সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানুষ হয়েছি, শ্রেষ্ঠ নবী পাইছি, শ্রেষ্ঠ কিতাব পাইছি। আল্লাহ শুকরিয়া। যদি আল্লাহ দয়া করেন তাইলে আমরা যে আমি, আমার বাবা, আমার 14 গোষ্ঠী, আমরা 1500 বছর ধরি নবীর উম্মত হিসাবে যুগ যুগ ধরিয়া যত আলিম উলামা, হক্কানি উলামা হযরত সকল আমরা তো অতিবাহিত হইয়া গেছেন, সবে আমরা রে হুনাইয়া জানাইয়া দেখাইয়া বুঝাইয়া গেছেন যে দুনিয়ার মুসলমান হল মৌত পর্যন্ত জীবন অতিবাহিত করতে গিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যুগে যুগে ফিতনা দেখা দিছে, যুগে যুগে মাসালার উপরে বিভিন্ন জাতের প্রতিবাদ প্রতিরোধ উঠছে। সবগুলারে খণ্ডন করিয়া যুগ শ্রেষ্ঠ 60 জন ওলি আল্লাহ, যুগ শ্রেষ্ঠ 60 জন হক্কানি আলিম, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত অসংখ্য মাযহাব হকলর মাঝে বাসিয়া ইসাইর মাযহাবের অন্তর্ভুক্ত হইয়া দুনিয়ার মুমিন মুসলমান হকলরে আল্লাহ আল্লাহ রাসূলের সঠিক পথ ধরাইয়া গিয়েছে। এরার মাঝখানে বাসিয়া সবচেয়ে সম্মানী, সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাবান যে এই নইলা ইমাম ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত না কিটা। অনেক একটা কথা মনে রাখুন জানো, যেগুনতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইজ্জত লইয়া টানাটানি করেন, ও তার এখন জানো বলে তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর এক পাল্লা তুলো, আর ইমাম আবু হানিফা যে খচ্চড় গাদা গুড়ার উপরে চড়িয়া গেছেন, তান গুড়ার ভাওয়ার তলর দুলার এক পাল্লা তুলিয়া ওজন দাও, এর চেয়ে বেশি সম্মান হইব। কারণ খুদ মসজিদে নববীত আল্লাহর রসুলের সাহাবী হকলের নাম যে জায়গার মাঝে সোনার অক্ষরে লেখা, আল্লাহর কসম নবীজির রোজা শরীফের পিছন দিকে সাতার নিষ্কানো সাইডে দি চাইলে দেখবা হযরত নোমান বিন সাবিত, হযরত আবু হানিফা সাহেবের নাম লেখা। আমার বড় কষ্ট লাগে, আমার বড় কষ্ট লাগে যদি আমার লাগালে মুল্লাটা দিয়া কেউ মাতে, আমার কিচ্ছু আয় যায় না, 100 বার মাতি লাগে বাবা, মারতে 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 যার মারতে মারতে কিবারে সীমা লঙ্ঘন করিয়া দুনিয়ায় তার গেছে চকুত লাগেন না, সব দুজকি আর হেখ লই গেছে বেস্তর কন্ট্রাক্টর। মানে তার নৌকা যে উঠবায় সারা কুনাকুনি বসত, আগালুকে ডেউ সইতো নাই। আল্লাহ মাফ করো, একটু সতর্ক চলে মাযহাবের ইমাম যারে আল্লাহ বানাইলা হযরত আবু হানিফা যাবে বাসিয়া এই 4 জনের মাঝখানে আমরা যে মাযহাবের অনুসারী, মাযহাবের দিক থেকে সম্মানের দিক থেকে আমরা কয় লম্বা স্তর আছি। আঙ্গুল দেখাইয়া হোকা কয় লম্বারো, দূরে হোকা কয় লম্বারো, দুনিয়ায় মানুষ হিসাবে আমরা কয় লম্বারো, নবী কয় লম্বারো, কিতাব কয় লম্বারো, মাযহাব কয় লম্বারো, তোমাই তো সব তাতে এখনি কপাল রে বাবা, কপাল দুনিয়াতে সব তাতে পাইছি। একেবারে শেষমেশ যদি আমি তুকানিত যাই, আমরা আল্লাহ যে জেলাত যে মাটির জন্ম দিছে, এই মাটি বাংলাদেশের মাঝে কয় লম্বার দূরে কইতে হইব কয় লম্বার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র যত দল আছে সব রে জিকাইন জানো, জাতীয় নির্বাচন আইলে 1 লাখের জোখান্তনে শুরু হয়, পয়লা ইয়া বাবা শাহজালালের জিয়ারতের মাধ্যমে অন্তনের দোয়া লইয়া পয়লা শুরু। সেনে বলে আগে আধ্যাত্মিক বাস্তবে রাষ্ট্রের রাজধানী হইল ঢাকা, আর আধ্যাত্মিক জগতের রাজধানী হইল দূরে হকা শরম করে নি কেন কইতে সিলেট। কারণ এই সিলেটের মাঝে আল্লাহ যে নিয়ামত রাখছেন সারা দেশবাসীর লাগি কিয়ামত পর্যন্ত আল্লাহ উপমার জায়গা করিয়া দিলেছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। আমরা কপাল বালা না খারাপ? মাটি কয় লম্বার পাইছেন? মাশাআল্লাহ। একেবারে শেষমেশ যদি আমি এখান জোড়া দেই, হয়তো অনেক ভাই বেজার হইবা, হইলেও হইতে পারেন আমি আপনারে কিচ্ছু কইতাম না, গালিয়াইতাম না, আপনারে কিচ্ছু কইতাম না। তবে আমার দৃষ্টিতে এখানে আমার ব্যক্তিগত কইম, বর্তমান পৃথিবীর ফিতনার যুগ অনেক ওলি আল্লাহ দেশে বিদেশে আছেন, মাশাআল্লাহ। হক্কানি ওলি আল্লাহ আছেন, বন্ড সাহাব হল আছে না, মানতা নাই? হক্কানি ওলি আল্লাহ নাইনি আর দুনিয়ায় আসুন। মক্কা শরীফ হক্কানি ওলি আল্লাহর দরবার আছে, সুবহানাল্লাহ। হুকা তারা কইব মক্কাত পীর সাহেব নাই, কোন জানো বলে একবার আলভী রহমতুল্লাহ আলাইহির বাড়ির যেইতা
ফির সাহ আসুনি না দেখি মদিনা শরীফ খানদানে রসুলের মানুষ সকল বীর সাহ সকল আছে জুড়ে কই সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন বাংলাদেশের ৬৮ বা যতটা জেলা আছে সব জেলার ভিতরে হক্কানি ওলি আল্লাহ আসইন আমি না করি না। তবে মাশাআল্লাহ আমরা দেশে বন্ড বাবা হলোর খুব জোর আতই না। ওই একটু আগে আপনার আর ও গৌরব বন্য এক বাইয়ে মোবাইলও দেখাইল এক পীর সাহেবরে মাঝখানো তুই খালি ফুল টুকরি টুকরি চাওয়া ও অন্য বন ও অন্য আপনার লাগে একটু আগে ফুলর টুকরি টুকরি খালি পীরের কল্লার দিলে আমি কইল গইয়ে পারলে গরম খিচুড়ি একজোড়া দিলে দেখলাম না কি মজা লাগে পীর সাহেব তাই মাত্র গালিয়া আছে। ও ভাই এখন আমি হক্কানি কোনো অলি আল্লাহর দরবার লইয়া আমার মাথার মতো দুঃসাহস নাই। আমি সরসিনাথ গেছি, ঝালকাঠিত কায়েদ শাহ হুজুর গেছি, ফরিদপুর জাকের মঞ্জিল আমি ৯৮-৯৬ আমি গেছি। বিভিন্ন এলাকা আল্লাহ আমার ঘুরার সুযোগ যে আমি ঘুরছি। হক্কানি অলি আল্লাহ দুনিয়ার বিভিন্ন জায়গাত আসই না আমি না করতাম না। বন্ড যে বাবা হল এরারে বড় ডর করে আমার, কারণ তাই নিজেও তান কালিয়া চলতে পারা না, তাই মানুষের ইয়ার উরুস ইল্লা বন্ড হল আমরা দেশে আছে নাউজুবিল্লাহ। নমাজ এক অক্ত পড়ে না, মুরিদে জিকাইলে কয় আমার নমাজ লাগে না বাবা, থাক বুঝল নমাজ লাগে না লেখেনে এ বাবা জীবনের মতো একবার নামাজ পড়লেই যথেষ্ট। নাউজুবিল্লাহ বাড়িতে কমলর তোলা মাইয়া একজন মুমিন মুসলমান যদি শরীয়তের পাবন্দি ইয়া থাকে তার নামাজ কয় ওয়াক্ত দূরে কয় ওয়াক্ত ছাড়বার কোনো সুযোগ আসেনি। ইচ্ছা অনিচ্ছা যদি আমরা চালিতে কবিরা গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতাম তওবা করতাম না কিনা। কিন্তু যে বেটা কইব যে আমার নামাজ লাগে না, জীবনে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, ওগুরে একদিন দাওয়াত দিয়ে আনিয়া কুলা উড়াত আর পেট ভরিয়া খাবাইয়া কইতা সাপ আপনার লাগান পিসা পাইবার সুযোগ নাই। এক সুযোগে পাইছে খেদমত করিয়া আপনার একদিন ২ দিন ৩ দিন বা ১০ দিনও দুপুরে যখন কইবা পানি বাদ দে বলে সাপ আপনি আরাম করক কোনো বাত উত নাই কিতা কসবে বলে ২ দিন হয়ে গেছে বলে বাত নাই সাপ, কারণ জীবনের মতো নামাজ একদিন যখন ফুল লইব তে খানিও জুইতে যাইতে একদিন খাইল হইব। ওই ৩ দিন চাষারে একটু আলোয়া টাইট করে রাখি দিলে আশা করি আর নমাজ চারটা নাইলে পড়েন না বাল্লা কথা পড়েন না হেই পথ দেখি মাথই না কেন অত জাতর বন্ড খুঁজবার হয়েছে। আল্লাহ ইটা বন্ড তো আমরা হেফাজত করতে হোক কারণে হক্কানি অলি আল্লাহ হল দেশ জুড়িয়ে আছেন। আমার পয়েন্ট গুলা মনে রাখুন যেন মানুষ হিসাবে ১ নম্বর নবী পাইছি, ১ নম্বর কিতাব পাইছি, ১ নম্বর ধর্ম পাইছি, ১ নম্বর মাযহাব পাইছি, ১ নম্বর মাটি পাইছি, ১ নম্বর আল্লাহ শুক্রিয়া। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব দুনিয়ায় বহুত অলি আল্লাহ হক্কানি অলি আল্লাহ আছেন, সবরে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু আমার গেছে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবরে আমি মনে করি দুনিয়ার মাঝে ১ নম্বর অলি আল্লাহ, কারণ সব দিকে আমি আমার সানিয়া মিলাইয়া দেখছি। আপনার কাছে হয়তো ব্যতিক্রম লাগতে পারে, যদি কোনো বন্ধুর আপত্তি আমি আপনার অনুরোধ করব জুড়াতে পারলে একবার জায়গাত গিয়া দেখিয়া আইয়া এর বাদে মন্তব্য করে দেন। আমার কথা বুঝছেন না? বহুত মানুষের দূর তো না কয় যে ফুলতলির জাপ বাড়ি হতে হয় হতে হয়। আমি যারে ভাই কই ভাই যদি তৌফিক তাকাতে যাও গিয়ে ১ চক্কর যা, যদি গরিব হইয়া তাকাতে কো আমি গরিবের ২০০ টাকা দেই গিয়া একবার তার যাচাই করিয়া আইয়া আল্লাহ সাক্ষী রাখিয়া তোমার মন্তব্য বক্তব্য হানি সব মাশাআল্লাহ। অসংখ্য মানুষ ইলা জায়গাত গিয়া আইয়া কয় ভাই দুনিয়ার বহুত দরবার গেছি, ইনা যাওয়ার বাদে পরিবেশ দেখিয়া মন বদলে গেছে। কারণ রে ভাই জীবনে বহুত মানুষ খাওয়া দেখছি, খাওয়া খুব কম মিলে মাথই না বাসা। বহুত মানুষ নেওরা দেখছি, দেওরা খুব কম মিলে মাত্রা নাই কেন। ফুলতলি যাবার জীবনে আর কিচ্ছু আপনি তুকাইন না, সামান্য ২টা জিনিস আপনি একটু লক্ষ্য করুক। এক জিনিস হইল আল্লাহর ওলিয়ে কুরআন শরীফের খিদমতর লাগি ই জমিনের মাঝে কুরআন শরীফের খিদমতর লাগি কুরআন শরীফ সহি শুদ্ধ ভাবে একজন মানুষের ফরজ নামাজ হইতে হইলে কুরআন শরীফ সহি শুদ্ধ হওয়া শর্ত।
আর এই শর্তটারে লক্ষ্য রাখিয়া আল্লাহর ওলিয়া কুরআন শরীফরে সহিশুদ্ধভাবে এই জমিনের মানুষে পড়ার লাগি আল্লাহর ওলির জীবনের বিশাল একটা সম্পদের অংশ তাই আল্লাহর কুরআনের খেদমতের লাগি অফ করিয়া গেছে। আমি বানাইয়া কই আর তো কথা নাই, আপনারা নতুন অঞ্চলে কথা নাই। মাশাআল্লাহ। 2 নম্বর রইল দুনিয়ায় বহুত পীর সাহেব পাইবাই বন্ধু, আমি না করতাম না, খুব কম পীর সাহেব পাইবাই তান সব আওলাদ দখল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। মাত বুঝছেন না? আমরা গেছে ইলা অনেক পীর আছেন, পীর সাহেব ঠিক আছে অলি আল্লাহ মকবুল অলি আল্লাহ, কিন্তু তান ভুয়া দেখা যায় ক্লিন শেভ করিয়া বেটা পীর সাহেব। ইলা মানুষ পাইছি সাহেব, ইলা বহুত অলি আল্লাহ পাইছি, তান নিজে অলি আল্লাহ ঠিক আছেন, কিন্তু ভুয়া তান ফিরাকিরে সম্পূর্ণ এবাউট করিয়া কয় ফিরাকি টিরাকি তা কিচ্ছু নাই। বেটাই ওয়াজও করে, ওয়াজ করে ফিরাকি বলতে কিচ্ছু নেই। আমার নিজের বাবা ছিলেন পীর, আমি এখন ফিরাকি মানি না। মানবা কিলা রে তুমি গাছ তনে সিংলাম উঠে গেছে, টংসিলে ডাক দিলেছে তাই না, মানে এইগুলো খাইছে। আল্লাহর লাখো কোটি 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 শুক্রিয়া আমার পীর মুর্শিদ বুলতলি যাবর যে 7 জন সাহেবজাদা, 7 জন সাহেবজাদার যতজন আওলাদ, আপনারা জানা মতো আমার জানা নাই, আপনারা জানা মতো এরা ইসলামের দিন ইসলামের উপরে আল্লাহর নামের উপরে নবীর তরিকার উপরে সুন্নতর উপরে পাবন্দি বা ই রাস্তাত আসয়নি না নাই? আল্লাহ আস্তে হাত তুলিয়া দেখাও আসয়নি না নাই? এটা কোনো সন্দেহ আসেনি? আমার বন্ধু এখন মূলত আল্লাহ দেখেন আপনারা সামনে এই বিষয়টা আমি কোনো উস্কানিমূলক বা আপনারা জুস তুলার লাগি বিষয়টা ধরছি, আমি বাস্তব সত্য দেখ নাই কথা নাই। যে আল্লাহ আমারে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলা, যে আল্লাহ আমারে সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালার উম্মত বানাইলা, যে আল্লাহ আমারে সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব কুরআন আমারে দিলা, যে আল্লাহ আমারে সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমারে দিলা, যে আল্লাহ বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাব দিলা, যে আল্লাহ বর্তমান বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জমিন আমারে দিলা, যে আল্লাহ আমারে শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ দিলা, সত্যিকার অর্থে আমার মতো এক নালায়কর আখলাক চরিত্র, আমার জীবনের চলাফেরাটা খাইসলতটা ভালো হইতো না খারাপ হইতো? আমরা খাইসলত কই লম্বা, সব তা তো 1 নম্বর, ধর্ম 1 নম্বর, নবী 1 নম্বর, ইসলাম 1 নম্বর, কুরআন 1 নম্বর, মযহব 1 নম্বর, মাটি 1 নম্বর, পীর সাহেব সারা 1 নম্বর। আমার খাইসলত কই লম্বা, বেলম্বা। বাজারও গেলে বই যত লেম্বু মিলে, এগু কিতা খাগজি লেম্বু, এগু কিতা হাতলা লেম্বু, এগু কিতা আদা লেম্বু, এগুর নাম আছে বে লেম্বু। এগুর নাম কিতা? ইগুর ঠিকানা আমি তো কইয়া পাইছি না, বে লেম্বু আর বার কিতা ও খাইসলত হয়ে গেছে। আমরা সত্যি করে কথা চাই, একটাও আমরা লাগি একটা পরীক্ষা না, পরীক্ষা নাই সয়া করি মাত্র পরীক্ষা না, পরীক্ষা নাই। এই সব পরীক্ষা তো নেই উত্তীর্ণ এবার ভোট আমরা খুঁজার দরকার আছে নি না নাই? দূরে মাতকা আছে নি না নাই? এখন আপনি আমার কইবা বলি তো ই ভোট আমি পাইতাম কই, ই ভোট আল্লাহর দয়ায় নবী কামলিওয়ালার উসিলায় আল্লাহ আমরারে দরার সুযোগ করিয়া দিছে। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার জীবনে আমি যদি সত্যি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকি, তাইলে আমার জীবনে খাইমুখিলা ই কথা আনোর শিক্ষা নবীর গেস্তনে আমার বেলা আছে নি না নাই? আমি চলমুখিলা এই শিক্ষা নবীর গেস্তনে আছে নি না নাই? আমি ঘুমাইমুখিলা এই শিক্ষা নবীর গেস্তনে আছে নি না নাই? আমি বিয়া শাদী করমুখিলা এই শিক্ষা নবীর গেস্তনে আছে না নাই? আমার জীবনের সংসার চালাইমুখিলা, আঞ্চলিক পর্যায়ে আমি দেশ চালাইমুখিলা, রাষ্ট্রীয়ভাবে আমি ক্ষমতা চালাইমুখিলা, সব বিষয় যখন আমি লক্ষ্য করব তখন দেখবো যে আমার সব সমস্যার সমাধান আমার নবীর মাধ্যমে আমরা দিয়া দিলেছে। এর বাদে যদি আমরা তো মুসিবত আয় তে কিতাল লাগিয়ে আয় নিশ্চিত নিশ্চয় নিশ্চয় আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতাম পারছি না বা চলতাম পারিয়ান না। আমরা নবীর যে মিশন আছিল, আল্লাহর হাবিবে বিদায় হজ্জের ভাষণ, পবিত্র কালাম আর নবীর যে সুন্নাহর কথা হইয়া গেছলা,
এই মিশন চালিয়া যে আমরা আমরার পথে মতে চলা শুরু করছি, যে কারণে আজকের এই বিপদ আজকে আমরা লাগি নিজে ডাকি আছি। ঠিক না ঠিক জানি না, তবে আমার বুঝতো না, আমি ওখানে ঠিক মনে করি।